রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদেরকে বলবো ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশী একটা তিথি আছে। সেই একাদশী তিথির ভিডিওটা আমার হয়তো একটু দিতে দেরি হয়ে গেল, তোমরা বন্ধুরা কিছু মনে করো না। আমি একটু মানে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে তাই আমার একটু দেরি হয়ে গেল। তোমরা এটা কিছু যেন মনে করো না, তোমরা শুনো, তোমাদের আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। যুধিষ্ঠির বললেন, হে মুরবি, হে মুরাবি, আমি বিজয়া একাদশীর মাহাত্ম্য ফল সব সম্পর্কে জ্ঞাত হয়েছি। এক্ষণে ফাল্গুন শুক্লপক্ষের একাদশী সম্পর্কে কিছু উপদেশ দান করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মহাভাগ ধর্মনন্দ, এখন তোমায় আমি যে কথা বলবো তা রাজার মাধ্যাত্মার জিজ্ঞাসার উত্তরে মাহাত্মা বশিষ্ঠ মহারাজ বলেছিলেন, ফাল্গুন শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি একাদশী, আর এই পবিত্র ব্রত পালনে বিষ্ণুলোক প্রাপ্তি হয়ে থাকে। এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তালে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। মাধ্যাত্মা জিজ্ঞাসা করলেন, কিভাবে এই আমলকি কবে কোথায় উৎপন্ন হলো মাহাত্মন? বশিষ্ঠ মহারাজ বললেন, আমলকি এই মহান বৃক্ষে সর্বপ্রকার পাপ নাশক। এই বৃক্ষের উৎপত্তি কাহিনী অতীব মনোমুগ্ধকর। বহু পূর্বে ব্রহ্মা প্রজাতির রাত্রিকালে যখন সমস্ত বিশ্বে প্রলয় উপস্থিত হলো, তখন দেবতা, অসুর, রাক্ষস সবাই বিনাশ হলো। ভগবান বিষ্ণু তখন ওই কারণে সমুদ্রে অবস্থান করেছিলেন। তার মুখপদ্ম থেকে এক বিন্দু জল, যার রং চন্দ্রের ন্যায়, ভূমিতে পড়ার পর ওই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপত্তি হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষ সমস্ত বৃক্ষের আদি এবং পরম বৈষ্ণব রূপে খ্যাত। বিষ্ণু ভগবানের প্রিয় এই বৃক্ষের মূলে শ্রীহরি তার উপরে ব্রহ্মা এবং স্কন্দ পরমেশ্বর ভগবান ভোলানাথ প্রতি শাখায়, মুনি ঋষিগণ প্রশাখায়, দেবতাগণ পাতায়, বসুগণ ফুলে, মরুৎগণ তথা অর্থাৎ সমস্ত ফলে প্রজাপতি বাস করেন। আমলকি দেবময়ী, তাই সমস্ত বিষ্ণু ভক্তের নিকট আমলকি বৃক্ষ পরম পূজ্য। এই আমলকি একাদশী ব্রত সম্পর্কে শ্রীহরি বললেন, ফাল্গুন মাসের শুক্লপক্ষে যদি পুষ্য নক্ষত্রযুক্ত দ্বাদশী হয়, তাহলে ওই তিথি মহা পুণ্যদায়ী এবং বড় বড় পতাকার উদ্ধার করতে সক্ষম হয়। আমলকি একাদশীতে আমলকি বৃক্ষের পাশে গিয়ে তার চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধ করা দরকার। ওই শুদ্ধ স্থানে মন্ত্রপাঠ পূর্বক জল ভর্তি কলস স্থাপন করে তাতে পঞ্চরত্ন ও দিব্য গন্ধ আদি দিতে হয়। শ্বেত চন্দনে চর্চিত করে কলসের গলায় পুষ্পমালা পরাতে হয়। ধূপ জ্বালিয়ে সার দিয়ে প্রদীপ প্রজ্বলন করতে হয়। ওই কলসের সর্বাঙ্গে পূজা করে শুদ্ধ ফল দ্বারা শুদ্ধ ভক্তিতে পরশুরাম ভগবানের অর্ঘ্য রচনা করতে হয়। তারপর সারা রাত্রি জাগরণ করে শ্রীহরির কথা বা ধার্মিক উপাখ্যানে রাত কাটিয়ে ভগবান বিষ্ণুর নাম নিয়ে 108 বা 28 বার প্রদক্ষিণ করার পর সকাল হলে শ্রীহরির আরতি করতে হয়। পূজার ফল ইত্যাদি ব্রাহ্মণকে দান করে ওই বৃক্ষ স্পর্শ করে প্রদক্ষিণ আনতে স্থান পূর্বক ব্রাহ্মণকে ভোজন করাতে হয়। তারপর আত্মীয় কুটুম্বের সাথে নিজে ভোজন পেতে হয়। এরূপ ব্রত করলে সমস্ত তীর্থ সেবার ফল এক নিমেষে করায়ত্ত হয়। সমস্ত প্রকার দানের ফল, যজ্ঞের ফল একসাথেই অর্পিত হয়। ব্রতকারীর উপর যে ব্রতটা করে আর কি,
সেইটা বলতে চাইছি। এই অনুপম আমলকি একাদশী ব্রতের ফল মনুষ্যকে সর্ব উপকার পাপ থেকে মুক্ত করে, এতে কোনো সন্দেহ নাই। হরি ওম। তাহলে আমরা জানতে পারলাম আমলকি একাদশী করার সুফল কি, তাই না? যদি আমরা পারি চেষ্টা করব করার। হ্যাঁ, এই হচ্ছে কথা। আর এই একাদশীর কি মাহাত্ম্য সেটা আমরা জানতে পারলাম, তাই না? আমার কাজ হচ্ছে তোমাদের কাছে এই সুন্দর সুন্দর কথাগুলো পৌঁছে দেওয়া। এবার তোমরা শুনবে, শুনে তোমাদের মনের মধ্যে ভালো লাগা তৈরি হবে, শুনতে শুনতে ভালো লাগা, ভালো লাগতে লাগতে ভালোবাসা, এই করতে করতেই তোমাদের আরও কিছু বক্তব্য থাকলে সেগুলো বলবে, আর কি কি জানতে চাও শুনতে চাও সেগুলোও বলবে। ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো। জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।